ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আজকে রমাদানের দর্শে আমরা সলাৎ বা নামাজের সঠিক পদ্ধতি খুব সংক্ষেপে আলোচনা করব। প্রথম কথা হলো, সহিহ বুখারীতে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো ঠিক সেভাবেই নামাজ আদায় করো। বুখারী। এরপর আপনার নামাজের জন্য প্রথমে উজু, গোসল, তায়াম্মুম ইত্যাদি যা করা প্রয়োজন সেটা করবে। সহিহ মুসলিম। এরপর পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করবে। সূরা আরাফ। 3 নম্বরে যেটা আপনার নামাজের জন্য নিয়ত করতে হবে মনে মনে, নাওয়াইতু আন উসাল্লি ইত্যাদি বলা যাবে না। সহিহ বুখারী। এরপর ইমাম বা একাকী নামাজি হলে সামনে একটা সূত্রা রাখবে। সহিহ মুসলিম। 5 নম্বরে জামাতে নামাজ আদায়কালে মুক্তাদিগণ পায়ে পা লাগিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কিবলামুখী হয়ে সোজা হয়ে দাঁড়াবে। সহিহ বুখারী, আবু দাউদ। নামাজের জন্য ইকামত দেবে। সহিহ বুখারী। এরপর আপনি আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা দিয়ে নামাজ শুরু করবেন। আবু দাউদ, তিরমিজি, তাবরানী। 8 নম্বর, তাকবীর বলার সময় 2 হাত কাঁধ অথবা কান বরাবর উত্তোলন করবেন, যাকে রফউল ইয়াদাইন বলা হয়, এবং এই সময় উভয় হাতের আঙ্গুলগুলি পাশাপাশি রাখবে। সহিহ বুখারী, মুসলিম। 9 নম্বর, এরপর বাম হাতের ওপর ডান হাত রেখে বুকের ওপর বাঁধবে, অথবা বাম হাতের বাহুর ওপর ডান হাত রাখবে, নতুবা ডান হাতকে বাম হাতের কবজির ওপর ধারণ করবে। ইবনে খুজাইমা, বুখারী, আবু দাউদ। তারপর সানা পাঠ করবে। সানা 2 ধরনের রয়েছে, অনেক ধরনের রয়েছে, তবে প্রসিদ্ধ সানা যেটা আল্লাহুম্মা বা'িদ বাইনি অথবা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া তাবারাকা ইসমুক ওয়া তাআলা জাদ্দুক ওয়া লা ইলাহা গায়রুক, এই সানা পাঠ করবে। আবু দাউদ, ইবনে মাজাহ। এরপর কেরাত শুরু করবে। কেরাত শুরু করার আগে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি নাফসি এটা পাঠ করবেন। এটাও ইরওয়াউল গলিল এবং আবু দাউদে রয়েছে। এরপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। ইবনে খুজাইমা। অতঃপর আপনি ইমাম অথবা মুক্তাদি, একাকী নামাজি সকলেই প্রত্যেকের জন্য সূরা ফাতিহা পাঠ করতে হবে, কারণ হাদিসে এসেছে, লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার সালাত হয় না। সহিহ বুখারী 556 নম্বর, মুসলিম 394 নম্বর। এরপর আপনি যে সূরা ফাতিহা পাঠ করা শেষে আমিন বলবেন। জোরে কেরাত বিশিষ্ট নামাজে জোরে, আস্তে কেরাত বিশিষ্ট নামাজে আস্তে। সহিহ মুসলিম 410, সহিহ বুখারী 780। এরপর আপনি সূরা ফাতিহার সঙ্গে অন্য একটি সূরা মেলাবেন। আবু দাউদ। অথবা কোরআনের যা সহজ সেটা পড়বেন। প্রকাশ্য কেরাত বিশিষ্ট নামাজ যেমন ফজর, মাগরিব, ইশার নামাজের প্রথম 2 রাকাতে জোরে কেরাত পাঠ করবে। বুখারী। তারপর আপনার অন্যান্য নামাজ, অপ্রকাশ্য কেরাত বিশিষ্ট নামাজে যেমন জোহর, আসরের নামাজে আস্তে আস্তে কেরাত পাঠ করতে হবে। বুখারী। এরপর আপনি আল্লাহু আকবার বলে তাকবীর দেবেন। তাকবীর দিয়ে আপনি রুকুতে যাবেন। রুকুতে যাওয়ার আগে 2 হাত কাঁধ অথবা কান বরাবর উত্তোলন করতে হবে। সহিহ বুখারী 735 থেকে 739 নম্বর হাদিস, তার যেটাকে রফউল ইয়াদাইন বলা হয়। তারপর রুকু করবেন। রুকুতে যে সুবহানা রব্বিয়াল সুবহানা রব্বিয়াল আজিম, সুবহানা রব্বিয়াল আজিম পাঠ করবেন। বুখারী 757 নম্বর হাদিস। রুকুতে গিয়ে 2 হাতের আঙ্গুলগুলি খোলা রেখে হাঁটুর ওপর হাত চেপে রাখবেন। নাসাই। এবং পিঠ ও মাথা লম্বালম্বিভাবে প্রশস্ত রাখবেন। বুখারী। রুকুতে নিজের মাথাকে সোজা করে রাখবেন। পিঠ থেকে মাথা উঁচু বা নিচু করবেন না, এবং নামাজে সিজদার স্থানে দৃষ্টি দেবেন। আবু দাউদ। অথবা সেখানে সুবহানা রব্বিয়াল আজিম পাঠ করবেন। আবু দাউদ। এরপর অথবা অন্য যে কোনো দোয়া 3 বার বা তার বেশি যত পারেন আপনি পড়বেন। তারপর আপনি সামি আল্লাহ, তারপর রুকু থেকে মাথা সোজা হয়ে ইমাম ও একাকী নামাজি দাঁড়িয়ে বলবেন সামি আল্লাহ লিমান হামিদা, এ কথা বলবে, দাঁড়াবেন। সহিহ মুসলিম। রুকু থেকে মাথা উঠিয়ে আবারও 2 হাত কান অথবা কাঁধ বরাবর উত্তোলন করতে হবে এবং সোজা হয়ে দাঁড়াতে হবে, যাতে প্রতিটি হাড় আপনার আপন জায়গায় ফিরে যায়। সহিহ বুখারী, সহিহ মুসলিম।
এই সময়েও রফুল ইয়াদাইন করতে হবে। অতঃপর আপনি ইমাম বা মুক্তাদি বা একাকী নামাজি হলেই সকলেই বলবেন রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। রব্বানা লাকাল হামদ কমপক্ষে বলা এটা ওয়াজিব। এরপর বাকিগুলি বলা সুন্নাহ, সহিহ মুসলিম। এরপর আপনি আল্লাহু আকবার বলে সিজদা করবেন, সহিহ মুসলিম। সিজদায় যাওয়ার সময় আগে দুই হাত রাখা, পরে হাঁটু রাখা, অথবা আগে হাঁটু রাখা পরে হাত রাখা, উভয়টা জায়েজ আছে ইনশাআল্লাহ। এরপর আপনি 7 অঙ্গ দিয়ে সিজদা করবেন। 7 অঙ্গ হলো 2 হাতের তালু, 2 পায়ের আঙ্গুলের মাথা, 2 হাঁটু এবং নাক ও কপাল মিলে একটি অঙ্গ। এই হলো মোট 7টি অঙ্গ, সহিহ বুখারী। সিজদায় গিয়ে উভয় হাতের তালুকে জমিনে বিছিয়ে দিয়ে তার উপর ভর করবেন। হাতের আঙ্গুলগুলি মিলিয়ে নেবে এবং উভয় হাতকে কাঁধ অথবা কান বরাবর কেবলামুখী করে রাখবে, আবু দাউদ, ইবনে খুজাইমা। কিন্তু হাতের কনুই বিছিয়ে দেওয়া যাবে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন। অতঃপর আপনি সিজদায় তাসবিহ পাঠ করবেন, যেটা সুবহানা রাব্বিয়াল আ'লা, অথবা অন্য যে কোনো তাসবিহ আপনি পড়তে পারবেন, সহিহ মুসলিম, সহিহ বুখারী। তারপর আল্লাহু আকবার বলে তাকবীর দিয়ে মাথা উঠাবেন এবং 2 সিজদার মাঝে পা নিতম্বের বা পিছনের নিচে দিয়ে তার উপর বসবে এবং ডান পাটা খাড়া করে আঙ্গুলগুলিকে কেবলামুখী করে স্থির করে বসবে। এই অবস্থায় আপনি বলবেন রব্বেক ফিরলি, এই 2 সিজদার মাঝে বলবেন রব্বেক ফিরলি অথবা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, সহিহ আবু দাউদ, তিরমিজি। এরপর আল্লাহু আকবার বলে আরেকবার পূর্বের মতো সিজদা দেবেন। এরকম দ্বিতীয় সিজদা যখন দেওয়া হয়ে গেল, এরপর আপনি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। এরকমভাবে 1 রাকাত হলো। এইভাবেই আপনার সব রাকাত নামাজ শেষ করতে হবে এবং এরপরে আপনি দ্বিতীয় 2 রাকাত হয়ে গেলে আপনি আত্তাহিয়াতু বা তাশাহুদ যেটা বলা হয়, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এরকম করে আপনি আত্তাহিয়াতু পাঠ করবেন, সহিহ বুখারী। এরপর আপনি শেষ নামাজ যদি এটা হয়, এরপর আপনি দরুদ পড়বেন, দরুদ ইব্রাহিম যেটা বলা হয়। দরুদ ইব্রাহিম মানে শেষ বার বৈঠকের সময় আপনি তাওয়াররুক করে বসবেন, অর্থাৎ নিতম্বের ওপর বসবেন এবং ডান পা খাড়া করবেন, বাম পাটা ভেতর দিয়ে বের করে দেবেন, সহিহ বুখারী। এরকম করে এরপরে আপনি এই দরুদ পড়বেন, যেটা দরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, যেটা সহিহ বুখারী। এরপর আপনি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, এই দোয়া পড়বেন। অথবা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম, এটাও অতিরিক্ত বলা জায়েজ রয়েছে, সহিহ বুখারী এবং মুসলিমে হাদিস বর্ণিত রয়েছে। তারপর আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম, এই দোয়াটিও পাঠ করা জায়েজ রয়েছে এবং সহিহ মুসলিমে এটা হাদিস রয়েছে। এরপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অথবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা বলে নামাজ শেষ করবেন, সহিহ মুসলিম, আবু দাউদ। এরপর নামাজ শেষ করে আস্তাগফিরুল্লাহ 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 3 বার পড়বেন। এই হলো নামাজের সংক্ষিপ্ত কথা। এই হাদিসটিও সহিহ মুসলিমে রয়েছে। এরপর অন্যান্য দোয়াগুলি পাঠ করবেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের এই সঠিকভাবে নামাজ আদা করা তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই নামাজের পদ্ধতি বলার কারণে একটু দেরি লম্বা হয়ে গেছে।